পাঞ্চার হয়ে গেছে না, টায়ার পাঞ্চার হয়ে গেছে না। পুজো দেখতে এসে বৃষ্টি নেমেছে। দেখো তো ব্যাপারটা কেমন লাগে। সবগুলো পুজোর থিম থেকে এই থিমটা আমার বেশ ভালো লেগেছে। একেবারে ইউনিক একটা থিম করেছে ওরা। বৃষ্টির মধ্যে কাদার মধ্যে এসে এসে নতুন অ্যাডভেঞ্চার করলাম। নতুন জামা তো গেল রে, নতুন জামা না, মানে সুন্দর জামা। আমাদের সবার ঘোরা শেষ, এবার আমাদের বাসায় ফেরার পালা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে গণেশ পূজা, সেই উপলক্ষে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে গণেশ পূজায় বের হচ্ছি। আমাদের এখানে গণেশ পূজা কীরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, বা কোথায় কোথায় হয় সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আমি আজকে আমার ভিডিওতে কোনো মিউজিক ইউজ করছি না। পুরাটাই থাকবে আমার ভিডিওর অরিজিনাল মিউজিক এবং আমার ভয়েস দিয়ে করা। কারণ আমি এটা করতে যাচ্ছি যাতে আপনারা আমাদের এলাকার পুজো সম্পর্কে জানুন, বা এখানে কীরকম করে পূজাটা হয়, কিভাবে হয়, সবটাই জানুন। আপনারা আমার সাথেই থাকবেন। তো ফ্রেন্ডরাই আগে ডিসাইড করে নিলাম যে এই জায়গায় সবাই মিট করব। তো যে কথা সেই কাজ, আমি বেরিয়ে পড়লাম, রিকশায় আছি। আর আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন এলাকার পুজো কীরকম হয়, আর আমাদের গনু বাবা দেখতে কেমন হয়। প্রথমে এসেছিলাম একটা বৌদ্ধ মন্দিরে। এখানের গণেশ বাবাটাকে ঢেকে রেখেছিল, তার জন্য গণেশ বাবাটার ভিডিও বা ছবি কোনোটাই নিতে পারিনি। এই যে ভিডিওটা শেয়ার করছি, এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের ভিডিও। আমরা প্রথমে বৌদ্ধ মন্দির থেকে শুরু করেছিলাম পুজো দেখা। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা যখন কুমোরটুলিতে গিয়েছিলাম তখন এটার ভিডিও নিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই দেখেছেন। পুজো মানেই তো শুধু প্রতিমা দর্শন নয়, তাই না? তার সাথে থাকে ঘুরে ঘুরে প্যান্ডেল দেখা, আলোক ঝলঝল রাস্তা উপভোগ করা, মেলামেশা, আড্ডা আর নানা রকম খাবারের স্বাদ নেওয়া। আসলে সব দেবদেবী সুন্দর, কেউ একটু কম সুন্দর, কেউ একটু বেশি সুন্দর, বা কারো মূর্তিটা একটু বেশি সুন্দর হয়েছে, কারোটা একটু কম সুন্দর হয়েছে, এরকম ভাবাটাও হচ্ছে ভুল, একটা পাপের কাজ। এরকম কখনো ভাবনাটাই আনতেই নেই। আমার ফ্রেন্ড বলছে পূজায় এসেছি আর তোর সাথে একটা ভিডিও না করলে কি হয়, নে তাড়াতাড়ি একটা ভিডিও ক্লিপ নেই। হাঁটতে হাঁটতে টায়ার পাঞ্চার হয়ে গেছে না, আর পারা যাচ্ছে না। আমরা যখন কয়েকটা পুজো দেখলাম, তারপরে দেখলাম আকাশটা একেবারে মেঘলা হয়ে এসছে, এখনই বৃষ্টি নেমে আসবে মনে হচ্ছিল। এই যে রয়েছে আরেকটা গনু বাবা, আদুরে বাবা। আমরা এই পুজোটা যখন দেখতে এলাম তখন দেখলাম বাইরে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের পুজো দেখাটা তো একেবারে মাটি করে দিল মনে হচ্ছে, কিন্তু না, তারপরে আমরা দমিয়ে যাইনি। এই প্রতিমাটা দেখুন, প্রতিমার সাথে প্যান্ডেল সাজানো, পুরো সাজগোজটা, বা ওরা যে থিমটা করেছে এটা একেবারেই চোখে পড়ার মতো, খুব আকর্ষণীয় এই থিমটা।
আমার ফ্রেন্ডরা বলছিল এই এখানে লাইটিংটা এত সুন্দর আছে, এখানে একটা ছবি বা ভিডিও তোলা যায়। কিন্তু যেই আমরা ক্যামেরাটা অন করলাম সেই নীল রঙের লাইটটা দিয়ে দিল, আর আমাদের ভিডিও বা ছবি করা ওখানেই ভ্যানিশ হয়ে গেল। আরেকটা আকর্ষণীয় থিম আপনাদের সাথে শেয়ার করছি, একেবারে জোস বলতে গেলে জোস। দেখুন আমাদের মহাদেবের কাঁধের উপর গণেশ বাবা বসে আছে, খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর থেকেও সুন্দর। তাদের লাইটিং করা, প্যান্ডেল সাজানো, ওইটা নিয়ে তো কথা বলাটাই আর ভুল হবে। তবে আমরা যখন পুজো দেখতে বের হলাম তখন আরেক ঘটনা ঘটলো। একটা পুজো দেখার জন্য একটা গল্লি দিয়ে ঢুকলাম। এখন গল্লি দিয়ে ঢুকতে 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 আমরা বাসা বাড়ির ভিতরে ঢুকে গেছিলাম, কিন্তু আমরা পুজো তো কোনোখানেই খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ যেতে 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 শেষ মাথায় পেলাম এই পুজোটা। সবাই বলছিল এখানে এসে আমাদের একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। বৃষ্টির মধ্যে কাদার মধ্যে এসে এসে নতুন অ্যাডভেঞ্চার করলাম। এটা কত নাম্বার পুজো দেখতে যাচ্ছি জানি না। আসলে এত এত পুজো দেখে ফেলেছি বা সামনে এত এত পুজো দেখব, কোনটা রেখে কোনটার কত নাম্বার দিব বা কোনটা কোথাকার, এটা একেবারে মাথা থেকে সরে গেছে। शंकर जी का डमरू बाजे, पार्वती का नंदन नाचे। शंकर जी का डमरू बाजे, पार्वती का नंदन नाचे। बर्फीले कैलाश शिखर पर जय गणेश की धूम। जय हो, जय हो, जय हो, जय हो, जय हो। शंकर जी का डमरू बाजे, पार्वती का नंदन नाचे। बर्फीले कैलाश शिखर पर जय गणेश की धूम। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের পুজো দেখে? প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, প্রতিমা দেখা, পুরো সাজানোটা দেখা, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমাদের প্রতিমাগুলো, কেমন হয়েছে আপনাদের ফিলিংসটা আমার সাথে শেয়ার করবেন, আমি জানতে চাই। আমি আগে কখনো গণেশ পুজোয় বের হইনি, আজকে প্রথমেই বের হলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফ্রেন্ড আর আমার ড্রেসটা আমাদের অজান্তে মিলে গেছিল। ছবিতে হয়তো আমারটা একটু গাঢ় লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে দুজনেরটাই সেম সেম লাগছিল। এবার শেয়ার করছি আমাদের বন্ধুদের একত্রে হওয়ার কিছু মুহূর্ত।
আপনাদের আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।